প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বাতিল হতে পারে মেধা যাচাই পরীক্ষা। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা কেন বাতিল করা হলো, মেধা যাচাই পরীক্ষা কিভাবে নেওয়া হবে, এ বিষয়ে স্পষ্ট তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। দীর্ঘ 16 বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবন্টন প্রকাশ, নমুনা প্রশ্ন সহ সব প্রস্তুতিও প্রায় শেষ। ঠিক সেই সময়ে সামনে এসেছে আইনি জটিলতা, দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা এড়াতে বিকল্প পথে হাঁটছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ রেখে করা এবারের নীতিমালা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকরা। শুনানি শেষে হাইকোর্ট রায় দিয়েছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এতে আটকে গেছে বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আইনি জটিলতায় পড়ে অবশ্য বসে নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। পাশাপাশি কৌশলে পরীক্ষার নাম থেকে বৃত্তি এড়িয়ে মেধা যাচাই করছে। একই পদ্ধতিতে পরীক্ষা ও মূল্যায়ন হলেও নামের ভিন্নতায় মেধা যাচাই পরীক্ষা আয়োজনে থাকছে না কোনো আইনি বাধা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র বলছে, আগামী 21 থেকে 24 ডিসেম্বর বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সব প্রস্তুতি শেষ করার পরও বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উচ্চ আদালতের রায় যদি স্থগিত না হয় তাহলে ডিসেম্বরে ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আর ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা না নিলে এবছর তার আয়োজনের সুযোগ নেই। এমন পরিস্থিতিতে মেধা যাচাই পরীক্ষা নামে বিকল্প পথে হাঁটছে অধিদপ্তর। তবে অধিদপ্তরের একজন অতিরিক্ত মহাপরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, 21 ডিসেম্বর থেকে বৃত্তি পরীক্ষার সূচি রয়েছে। এখনও বিষয়টি আদালতে ঝুলে থাকায় বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে বিকল্প উপায়ে এগোচ্ছে অধিদপ্তর। যেই উপায়েই হোক বৃত্তি পরীক্ষার আদলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, তারা আর্থিক সুবিধা পাবে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়ার পর গত 11 নভেম্বর একটি চিঠি ইস্যু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সেই চিঠি পাঠানো হয়। তাতে দেখা যায় আগে প্রকাশিত বৃত্তি পরীক্ষার দিনগুলোতেই পরীক্ষার সূচি দিয়ে বলা হয়েছে মেধা যাচাই পরীক্ষার সূচি। এতে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে এবার বৃত্তি পরীক্ষা নয়, হবে মেধা যাচাই পরীক্ষা। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 21 ডিসেম্বর বাংলা, 22 ডিসেম্বর ইংরেজি, 23 ডিসেম্বর গণিত এবং 24 ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 2.5 ঘন্টার পরীক্ষা হবে। এতে পূর্ণ মান থাকবে 100। এদিকে 19 নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো আরেক চিঠিতে অধিদপ্তর জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই 2025 পরীক্ষার জন্য শিক্ষার্থী প্রতি 100 টাকা ফি নির্ধারণ করা হলো। তবে অতি দরিদ্র শিক্ষার্থীদের ফি মওকুফ করা হবে। একই সঙ্গে মেধা যাচাই পরীক্ষার উত্তরপত্রের প্রথম পাতা বা ওয়েমার শিটও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা 2025 শিক্ষাবর্ষের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এবং মেধা যাচাই পরীক্ষার সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।